ছোটবেলা থেকে আলেমদের ওয়াজের মাধ্যমে ডক্টর ইউনূস সম্পর্কে সুদূর জেনে এসেছি, কিন্তু বর্তমানে দেশের জন্য বিরাট ভূমিকা রাখছেন। ডক্টর ইউনূস সম্পর্কে আপনার মতামত কি? কঠিন প্রশ্ন রে বাবুরে। শোনেন শোনেন, একটু কোরআনের দিকে তাকান তো। রাসূলুল্লাহর যুগে যারা সুদের সাথে সম্পর্ক ছিল, সম্পৃক্ত ছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করছে না করে নাই? আসতে কইছেন, করছে কি করে নাই? আল্লাহ শর্ত দিছে কয়টা? আমার দিকে তাকান, একটা। কয়টা? আল্লাহ বলছেন, তোমরা সুদে যে টাকা লাগাইছ মেইন টাকাটা নিয়ে যাবা, আর মুনাফাটা কি করবা? বাদ, এটা নিবা না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তার মানে তোমার টাকাটা তুমি কি পাবা? ফেরত পাবা, কিন্তু মুনাফা নেওয়া যাবে না। নাম্বার 2, ডক্টর ইউনূস তিনি কিছুদিন আগে তার একটা বক্তব্যের মধ্যে তিনি স্পষ্ট করছেন যে এই ব্যাংকের সাথে, সুদের সাথে তার কোনো সম্পর্ক নাই, এবং সে এখানে মালিকও না, সে শুধু এটার অ্যাডভাইজার ছিলেন। কি ছিলেন? অ্যাডভাইজার ছিলেন। এখন উনি যদি আল্লাহর কাছে তাওবা করে থাকেন, আপনি আমার কথাটা একেবারে মনোযোগ দিয়ে শুনেন, উনারে দেখতারেন না সেটা ভিন্ন কথা, কিন্তু উনি যদি আল্লাহর কাছে তাওবা করে থাকে, আল্লাহ যদি উনারে মাফ করে দেয়, আমার আপনার কোনো আপত্তি আছে? কথা না কেন? আপত্তি আছে? আপত্তি করাটা কি শিরিক না? আপত্তি করাটা কি শিরিক? নাম্বার 3, শোনেন, উনি যেভাবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, ওনাকে সময় দেওয়া দরকার। 54 বছর কিন্তু ভুগছেন। কয় বছর ভুগছেন? 54 বছর তো ভুগছেন। যদি শেখ হাসিনা থাকতো তাইলে নির্বাচন হইতো 29 সালে। কথা কয় না? কয় সালে? তো একটু 29 সাল পর্যন্ত অপেক্ষা করেন, কারণ উনি থাকলে তো নির্বাচন চাইতেও পারতেন না। আরাফাতেরা টিভিতে বৈশা বলতো 29-এর আগে নির্বাচন নাই, শেখ হাসিনার অধীন ছাড়া নির্বাচন মানি না। তো আপনি একটু 29 সাল পর্যন্ত ওনারে সময় দেন। কি দেন? শোনেন, সংস্কারের ধারাগুলা আমরা মাঝে মধ্যে পড়ি, আমি খুব খুশি হয়েছি একটা ধারা দেখে। নির্বাচন কমিশনে একটা ধারা ক্রিয়েট করছে, ওই যে বিভিন্ন দেশে যে নির্বাচন হয়, কোনো পোস্টারিং হবে না, মিছিল হবে না, এলাকার জনগণ আসবে, যারা যারা প্রার্থী একই মঞ্চে একসাথে প্রচার করবে, যার যার বক্তব্য শেষে বলবে, জনগণ যারে ভালো মনে করে তারে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটা ভালো হয় না খারাপ হয়? কিন্তু অনেকে কবেন, তুলে তো বুট মুড়ি বিড়ি সিগারেট পাওয়া যাবে না। না, এর থেকে বাইরে হন। পৃথিবী কিন্তু অনেক আগায় গেছে, পৃথিবী কিন্তু অনেক আগায় গেছে। এত বছর যেহেতু ধৈর্য ধরছেন, 54 বছর বহুত খেলা আমরা দেখছি, অন্তত ডক্টর ইউনূসকে কমপক্ষে 5 বছর সময় দেওয়া দরকার। কয় বছর? কয় বছর? কোনো সমস্যা আসেনি? কোনো সমস্যা আছে? 4টা বছর অপেক্ষা করেন না। বিনিয়োগ বোর্ডে যাকে আপনারা দেশের বাইরের জন্য যে ছেলেটাকে নিয়োগ দিছে, আপনি তার বক্তব্য শুনছেন তো? এরা এখানে এমনি এমনি আসে নাই, কিছু করুক না। আরে ভাই, 4টা বছর অপেক্ষা করেন না, এত পাগল হয়ে গেলেন কেন? 15 বছর নির্বাচন করতে পারলেন না, এখনই হঠাৎ করে পাগল হইছেন। আমরা ডক্টর ইউনূসের দালাল নই, কিন্তু 54 বছরে যেটা হয় না, আমরা দেখতে চাই 4 বছরে তার চাইতে আরো আগায় যেতে চাই। আমরা যে ব্যাংকগুলা বন্ধ হয়ে যাইতে লাগছিল, এগুলো এখন বাঁচানোর চেষ্টা চলতেছে। অলরেডি বাঁচার জন্য এখন লাইফ সাপোর্ট থেকে ব্যাংকগুলাকে অলরেডি কেবিনে নেওয়া হয়েছে, আর আপনি নির্বাচন করতেছেন। একটু ধৈর্য ধরেন। কয় বছর? কয় বছর? 5টা বছর। 4 বছরই থাক, 4টা বছর আমাদের দাবি। আমাদের এটা কি? আমরা অপেক্ষা করি না। নেতারা মরতেন না, আপনারা বাঁচবেন, আপনারা বহুত কিছু করতে পারবেন। একটু অপেক্ষা করেন, 4টা বছর সুযোগ দেন, সারা পৃথিবীটা একটু বাংলাদেশকে চিনুক। কি বুঝেন? আপনি দেখছেন না থাইল্যান্ডে কি হয়েছে? আপনি দেখছেন না চীনে কি হয়েছে? অপেক্ষা করেন, আরো নতুন চমক আসতেছে। কারণ পৃথিবীবাসী আপনার নেতারে চিনে না, পৃথিবীবাসী চিনে একজন মেধা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তারা চায়। ডক্টর ইউনূস আগে কি করছে এগুলা বললা বেড়ান, তা আপনি যে চাঁদাবাজি করে খাইছেন হারা জীবন,